নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 6টা ইনভেস্টমেন্ট অপশনের কথা, যে ইনভেস্টমেন্ট অপশনগুলো ভার্চুয়ালি রিস্ক ফ্রি, কিন্তু আবার এই ইনভেস্টমেন্ট থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তো প্রথমে স্বল্প মেয়াদের যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে সেটা দিয়ে শুরু করব। প্রথম যেটা সেটা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট। পোস্ট অফিসের অনেকগুলো টাইম ডিপোজিটের স্কিম আছে, আমি আপনাকে বলছি পোস্ট অফিসের 5 বছরের টাইম ডিপোজিটের কথা। পোস্ট অফিসের 5 বছরের টাইম ডিপোজিটে 7.5% ইন্টারেস্ট দেয়। যে স্কিমটার কথা বলছি সেটাও একটা পোস্ট অফিসেরই স্কিম। এটা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই স্কিমের টেনিয়রও হলো 5 বছর এবং এরও রিটার্নটা গ্যারান্টেড। এর ইন্টারেস্ট রেট হলো 7.7%। তবে পোস্ট অফিসের টাইম ডিপোজিটের সাথে এর তফাৎটা এটাই যে এর যে ইন্টারেস্ট সেটা কিন্তু অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয়। তো এই স্কিমেতে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে 5 বছর পরে আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আসবে 1,44,903 টাকা। এবার স্বল্প মেয়াদের আরেকটা ইনভেস্টমেন্ট অপশনের কথা বলবো, এটাও 5 বছরের, যদিও এটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো এটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও 5 বছরের টেনিয়রের হয়। এইখানেতে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। এই স্কিমের ইন্টারেস্ট রেট খুবই ভালো, 8.2%। তবে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবেন এবং এই ক্ষেত্রে কোয়ার্টারলি আপনাকে আপনার জমা টাকার উপরেতে ইন্টারেস্ট দেওয়া হয়। যদি আপনি এর যে সর্বোচ্চ সীমা আছে ইনভেস্ট করার, সেই 30 লাখ টাকা এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি মাসে 20,500 টাকা পেতে পারবেন। যদিও ওই 20,500 টাকা এক মাসে আপনাকে দেবে না, কোয়ার্টারলি 3 মাসের যে টোটাল হচ্ছে, মানে 20,500কে 3 দিয়ে গুণ করলে আসছে 61,500 টাকা। তো কোয়ার্টারলি আপনি 61,500 টাকা পাবেন। তো সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান। এরপরে যে বাকি 3টে ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো, এগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। প্রথম যেটার কথা বলবো সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। এই স্কিমটা শুধুমাত্র বাড়িতে কন্যা সন্তান তবেই এই স্কিমে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমেরও ইন্টারেস্ট রেট খুব ভালো, এটা হলো 8.2%। যদিও এই স্কিমের ইন্টারেস্ট রেট কোয়ার্টারলি চেঞ্জ হতে পারে, গভর্নমেন্ট এই স্কিমের ইন্টারেস্ট নির্ধারণ করে। এবার এই স্কিমের সর্বনিম্ন আপনি 250 টাকা বছরে ইনভেস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন। আপনার জমা টাকা মেয়াদ, মানে আপনাকে 15 বছর ইনভেস্ট করতে হবে এবং 21 বছর পরে আপনি এই টাকা তুলতে পারবেন। এই স্কিম ব্যাংকে অথবা পোস্ট অফিসে খোলা যায়। এইবার দেখে নিই যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করলে আমি কীরকম রিটার্ন পেতে পারি। দেখুন, এই রিটার্নটা কিন্তু আমি টেন্টেটিভলি ক্যালকুলেশন করছি, কারণ আমি বলেছি যে কোয়ার্টারলি এর ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়। সুতরাং পরে কীরকম ইন্টারেস্ট রেট আসবে সেটা তো এখন বলা সম্ভব না। তবে বর্তমানে যে ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্টের উপর যদি ক্যালকুলেশন করি এবং সর্বোচ্চ যত টাকা ইনভেস্ট করা যায় 1.5 লাখ টাকা, সেটাকে যদি আমি হিসেবে রাখি তাহলে এই স্কিমের মেয়াদের শেষে, মানে জমা করার 21 বছর পরে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে 71,82,119 টাকা। এর মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে সেটা হলো 22,50,000 টাকা এবং আপনি সুদ হিসাবে পাবেন 49,32,119 টাকা। এই স্কিমে ট্যাক্সের ভালোই অ্যাডভান্টেজ আছে, কারণ এই স্কিমে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনার জমা টাকার উপরে 80C-তে ট্যাক্স ছাড় পাবেন এবং যখন আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে সেই টাকার উপরেও কিন্তু আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। এটা কিন্তু এই স্কিমের একটা বড় সুবিধে। এইরকমই আর একটা লং টার্ম ইনভেস্টমেন্টের অপশান হলো গভর্নমেন্টের পিপিএফ। পিপিএফও আপনি পোস্ট অফিসে বা ব্যাংকে খুলতে পারবেন। যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। পিপিএফের যে ইন্টারেস্ট রেট সেটা হলো এখন 7.1% এই কোয়ার্টারের জন্য। এই ইন্টারেস্টটাও কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়, গভর্নমেন্ট ডিসাইড করে যে প্রতি কোয়ার্টারেতে কত ইন্টারেস্ট রেট আসবে। এর মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান 500 টাকা, ম্যাক্সিমাম এই স্কিমেতেও 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। এই স্কিমেতেও আপনার 80C আন্ডারে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। এইবার দেখে নিই, যদি আমি প্রতি মাসে এই স্কিমেতে 12,500 টাকা ইনভেস্ট করি, এই স্কিমেতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ইনভেস্ট করা যায়, তো সেটাকে যদি প্রতি মাসে হিসেব করি তাহলে প্রতি মাসে 12,500 টাকা আসছে। প্রতি মাসে যদি 12,500 টাকা ইনভেস্ট করি তাহলে বর্তমান যে সুদের হার আছে 7.1%, এই হিসাবে আপনি পিপিএফের ম্যাচুরিটি ভ্যালু পাবেন 40,68,209 টাকা। এই স্কিমেরও প্রধান যে দুটো ট্যাক্স অ্যাডভান্টেজ, যেটা আগে বললাম 80C-র আন্ডারেতে আপনি ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন এবং ম্যাচুরিটি অ্যামাউন্টও কিন্তু এই স্কিমের ক্ষেত্রে টোটালি ট্যাক্স ফ্রি। ভারতেতে এরকম খুব কম ইনভেস্টমেন্ট অপশানই আছে যেখানে ম্যাচুরিটি ভ্যালু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তাদের মধ্যে একটা হলো আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা, দ্বিতীয়টা হলো পিপিএফ।
এরপরে শেষ যে ইনভেস্টমেন্ট অপশনটার কথা বলবো সেটা হলো এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমটাকে কিন্তু সম্পূর্ণ রিস্ক ফ্রি বলা যাবে না, কারণ এই স্কিমেতে যে টাকাটা ইনভেস্ট হয় তার কিছুটা টাকা আপনার শেয়ার মার্কেটেতেও ইনভেস্ট হয়, যদিও খুব ডিসিপ্লিন ওয়েতে এবং সাইন্টিফিক্যালি আপনার বয়সের সাথে সাথে রিস্ক প্রোফাইল চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ইকুইটি এক্সপোজারটা কমিয়ে দেওয়া হয়, তবুও এখানে কিন্তু কিছুটা রিস্ক থেকেই যায়। মানে আপনার রিটার্নটা কিন্তু ফিক্সড বা গ্যারান্টেড হবে না, মার্কেট রিলেটেড রিটার্ন আসবে। এই স্কিমটাকে কিন্তু পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে বলা হয় PFRDA, এই স্কিমটার রেগুলেটর এরা। সুতরাং এই স্কিমে খুব একটা অনিয়ম হওয়ার সম্ভাবনা কম। এই স্কিম নিয়ে ডিটেল ভিডিও আমি বানিয়েছি, এই ভিডিও শেষে আমি এর স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। এই স্কিমে আপনাকে মিনিমাম বছরে 6,000 টাকা ইনভেস্ট করতে হবে। এবার এই স্কিমের রিটার্ন কত, আগেই বলেছি যে এই স্কিমের রিটার্ন কিন্তু গ্যারান্টেড না, তবুও মোটামুটি এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এই স্কিম থেকে 9 থেকে 12% রিটার্ন আপনি হেসে খেলে পেয়ে যেতে পারবেন। এবার এই স্কিমেতে যদি আপনি 30 বছরে স্টার্ট করা শুরু করেন, তাহলে দেখা যাচ্ছে যে 30 বছরে যদি স্টার্ট করেন এবং আমি যদি ধরে নিই যে প্রতি মাসে আপনি 4,000 টাকা ইনভেস্ট করছেন, তাহলে 9% রিটার্ন যদি আমি এক্সপেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে টোটাল আপনার ইনভেস্টমেন্টই হয়ে যাচ্ছে 14,40,000 টাকা, এবং আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 60 বছর বয়সের দিয়ে 73,77,896 টাকা। এবার এই স্কিমে একটা নিয়ম আছে যে এই স্কিমের যে ম্যাচুরিটি ভ্যালু, সমস্ত টাকাটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন না। আপনার যে টোটাল অ্যামাউন্ট তার 60% তুলে নিতে পারবেন, 40% আপনাকে পেনশন স্কিম বা পেনশন প্ল্যান কিনতে হবে, যার থ্রু দিয়ে আপনি প্রতি মাসে মাসে পেনশন পেতে পারবেন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা এলো তার যে 60% মানে লামসাম অ্যামাউন্ট কত হচ্ছে 44,26,738 টাকা। এই টাকাটা আপনি তুলে নিতে পারবেন। বাকি যে টাকাটা থেকে সেটা দিয়ে আপনি পেনশন প্ল্যান কিনে নিতে পারবেন, এবং যদি আমি ধরে নিই যে পেনশন প্ল্যান থেকে আপনি 6% রিটার্নও পাচ্ছেন, তাহলেও আপনার বছরে প্রায় 1,77,069 টাকা পেনশন পাবেন। এবার সেটাকে যদি আমি মাসে হিসেব করি, সেটা প্রায় 14,755 টাকা আসছে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে 30 বছর বয়সে যদি আপনি শুরু করেন এবং প্রতি মাসে যদি আপনি 4,000 টাকাও ইনভেস্ট করেন, তাহলে কি দেখা যাচ্ছে যে রিটায়ারমেন্টের শেষে প্রায় 44 লাখ টাকা আপনি লামসাম পেলেন এবং আজীবন 14,755 টাকা করে পেনশনও পেলেন। এবার যেটা আপনাকে আগেই বলেছিলাম যে এই এনপিএস নিয়ে ডিটেল ভিডিও আমি বানিয়েছি, দুটো ভিডিও আমি আমার স্ক্রিনের দুদিকে দিয়ে দিলাম।